ক্রিপ্টো মার্কেটে যত মানুষ আজ অব্দি ট্রেডিং করেছে অথবা ইনভেস্ট করেছে প্রত্যেকে কয়েকখানা টার্মের সাথে কানেক্টেড, যার মধ্যে লিকুইডিটি, স্লিপেজ এবং ভলিউমের মতো কিছু ইনভলভড টার্ম আছে যেগুলো কিন্তু বারবার ইউজ করা হয়। একবারও কি মনে করে দেখেছেন এক্স্যাক্টলি লিকুইডিটি জিনিসটা কি এবং মার্কেটে এটার গুরুত্বটা কোথায়? সেই সাথে মার্ক প্রাইস, এক্সিকিউশন প্রাইস এবং এর মধ্যে একটা স্লিপেজ বলে ব্যাপার আছে। এই স্লিপেজ জিনিসখানা কি আর লিকুইডিটি এবং ভলিউম জিনিসটা কি একই জিনিস? তো বন্ধুরা, আজকে মোস্টলি এই বিষয়ে একদম ক্লিয়ার কাট নলেজ দেবো এবং বিশ্বাস করুন এই ভিডিওটা দেখার পর আর অন্য কোনো ভিডিও আপনাকে লিকুইডিটি এবং ভলিউম সম্পর্কে দেখতে হবে না এবং খুব ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা আপনাদের কাছে। আর যারা ক্রিপ্টো মার্কেটে নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই কমপ্লিট ভিডিওটিকে দেখবেন, তার কারণ একদম টু দা পয়েন্ট এবং ডেপথ নলেজ যদি না থাকে তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করা আপনার জন্য জটিল হয়ে দাঁড়াবে। তো অবশ্যই কমপ্লিট ভিডিওটিকে দেখুন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, তার কারণ এই ধরনের কন্টেন্ট কিন্তু আমাদের চ্যানেলেই পাওয়া যায়। তো অবশ্যই সাবস্ক্রাইব করাটা বাধ্যতামূলক। তো আমি ওম, আপনারা দেখছেন বং ক্রিপ্টো। চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরুতেই বলে আজকে ভিডিওকে স্পন্সর করেছে get.io, যেখানে স্টার্ট হয়ে গিয়েছে পাওয়ার কয়েনের স্টার্টআপ এয়ারড্রপ প্রজেক্ট এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন স্টার্ট হয়ে গিয়েছে। এটা জানুয়ারি 8 তারিখ থেকে চলবে 10 তারিখ অবধি এবং জিটি কয়েনকে হোল্ড করলে বা গেট টোকেন যেটা আছে তার উপর কিন্তু আপনাদেরকে এপিআর জেনারেট করে দেওয়া হবে। আর যদি আমরা এখানে পাওয়ার কয়েনের ডিটেলস সম্পর্কে বলি তাহলে দেখতেই পাচ্ছেন প্রজেক্ট ইন্ট্রোডাকশন আছে, এখানে পাওয়ার লুম ইজ দ্য কম্পোজেবল ডেটা নেটওয়ার্ক ensuring hassle-free access to reliable, verifiable on-chain insights for consumers in Web3। তো এটা একটা Web3 টোকেন এবং স্বরূপ হচ্ছে এই কয়েনটার ফাউন্ডার এবং এন্টারপ্রেনার ইনি, যে কিন্তু 2017 থেকে এই Web3 মার্কেটে কাজ করে চলেছে। তো কয়েন হিসেবে এটা খুব একটা খারাপ হবে না, অ্যাটলিস্ট এয়ার ড্রপের হিসেবে তো চলতেই পারে। এবং টোকেন অ্যালোকেশন আপনারা দেখতেই পাচ্ছেন ইনভেস্টার্সদের মধ্যে 13% রয়েছে, কমিউনিটি ইনসেন্টিভসের মধ্যে 10%, নেটওয়ার্ক ইনসেন্টিভসের মধ্যে 27%। খুব একটা খারাপভাবে কিন্তু এটাকে অ্যালোকেট করা হয়নি। তো অবশ্যই কাজ আপনাদেরকে কি করতে হবে, নিচে ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে get.io তে একখানা অ্যাকাউন্ট বানান, অ্যাকাউন্টটাকে লেভেল 2 অবধি আপগ্রেড করে নিন এবং তার পরবর্তীকালে জাস্ট এখানে জিটি টোকেনকে হোল্ড করুন। 7 ডেজের হোল্ডিং পিরিয়ড আপনারা পেয়ে যাচ্ছেন এবং তার পরবর্তীকালে কিন্তু অত্যন্ত ইজিলি আপনারা রিওয়ার্ড ক্লেম করতে পারবেন। আর কিন্তু খুব কম টাইম রয়েছে, তো অবশ্যই আপনারা ইমিডিয়েটলি যদি জয়েন করেন তবেই কিন্তু কিছু পরিমাণ রিওয়ার্ড পেয়ে যাবেন। এখানে আপনার লসের কোনো জায়গা নেই, কিছু পরিমাণ রিওয়ার্ডের জন্য আপনারা কিন্তু এটাকে জয়েন করতেই পারেন। তো বন্ধুরা, এবার আসছি আমাদের মেন টপিকে, যে লিকুইডিটি জিনিসটা এক্স্যাক্টলি কি। লিকুইডিটি শুধু না, লিকুইডিটি, স্লিপেজ এবং ভলিউম, আর তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ভলিউম আর লিকুইডিটি কি একই জিনিস? বারবার এই টার্মগুলোকে ইউজ করা হয়। এগুলো সম্পর্কে একদম ক্ল্যারিফাইড ইনফরমেশন যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেটে বিভিন্ন টাইমে আপনাকে বিভিন্ন রকমের প্রবলেম ফেস করতে হতে পারে। তো লিকুইডিটির ফার্স্টে যদি আপনাকে ডেসক্রিপশন দিই তাহলে লিকুইডিটি হচ্ছে একখানা সার্টেন অ্যামাউন্টের ট্রেডিং ভলিউম, যে ট্রেডিং ভলিউমটা কোনো পার্টিকুলার অ্যাসেটের স্মুথ ট্রানজাকশন, ট্রেড প্লেসমেন্ট এবং অর্ডার বুকিং কে এনসিওর করে উইদাউট এনি হ্যাসেল অর স্লিপেজ। অর্থাৎ বেসিক্যালি যেখানে হাই লিকুইডিটি আছে সেখানে কোনো একখানা ক্রিপ্টো অ্যাসেটকে ওই অ্যাসেট থেকে কনভার্ট করে অন্য একটা অ্যাসেটে, অথবা ওটাকে সেল করে আরেকখানা ক্যাশ হিসেবে, অথবা ওটাকে বাই করতে, অর্থাৎ অর্ডার যত রকমের হয়ে থাকে সেই অর্ডারগুলোর কনফার্মেশন করতে যে ইজিনেসটা অথবা হার্ডনেসটা থাকে সেটাকেই বলে লিকুইডিটি। একটা আপনাদেরকে এক্সাম্পল দিই যে লিকুইডিটি জিনিসটা এক্স্যাক্টলি কিভাবে কাজ করছে। তো যদি আপনারা একখানা বাথটবে যান, তা বাথটবে কি আপনি সাঁতার কাটতে পারবেন? তো খুবই অসুবিধা, তার কারণ বাথটব জায়গাটা ছোট এবং সেখানে অল্প পরিমাণ জল আছে। কিন্তু যদি একখানা বড় স্পেস থাকে যেখানে সমুদ্রের মতো হলো অথবা একখানা নদী হলো, সেখানে প্রচুর জল আছে এবং সেখানে কিন্তু আপনি হাত পা ছড়িয়ে সাঁতার কাটতে পারছেন, কোনো রকমের আপনাকে অসুবিধা ফেস করতে হচ্ছে না। তো এই যে ইজিনেসটা আপনার হচ্ছে, এই ইজিনেসটাকে কিন্তু বলা হচ্ছে লিকুইডিটি ফর অ্যাসেট ট্রানজাকশনস। যেমনটা আমরা বিটকয়েনের ক্ষেত্রে দেখতে পাই ডিউ টু ইটস হাই ভলিউম, যার ফলে অর্থাৎ যে লিকুইডিটিটা হাই থাকার ফলে বিটকয়েন কিন্তু যখনই আপনি কিনতে অথবা বেচতে যাবেন আপনি মিনিমাম স্লিপেজে অথবা মিনিমাম প্রাইস গ্যাপে অথবা মিনিমাম ইম্প্যাক্টে কিন্তু আপনারা এটাকে বেচতে পারবেন বা প্রাইস ইম্প্যাক্টে আপনারা বেচতে পারবেন। অর্থাৎ যদি আপনি একটা বিটকয়েনকে $50,000 পারচেস করতে চান অথবা সেল করতে চান তাহলে এক্স্যাক্ট সেই প্রাইসেই করতে পারবেন, হয়তো কয়েক সেন্টের বা $1 ডিফারেন্স দাঁড়াবে না। তো এই যে একখানা স্মুথ ট্রানজাকশন হচ্ছে, এটাই হচ্ছে লিকুইডিটি। অন দ্য আদার হ্যান্ড কখনো দেখতে পাওয়া যায় কোনো কয়েনের মধ্যে লিকুইডিটি এত কম থাকে যে সেখানে আপনি যখন সেল করতে যাচ্ছেন বা বাই করতে যাচ্ছেন, বায়ার সেলারের মধ্যে গ্যাপ চলে আসছে এবং এক্স্যাক্ট প্রাইসে আপনি মারতে পারছেন না এবং কারেন্ট মার্কেট প্রাইস যেটা রয়ে গেছে সেই জায়গায় যদি আপনি কিনতে যান তাহলে একটা অন্য প্রাইসে আপনাকে বাই করে দিচ্ছে আপনার এক্সচেঞ্জ। তখন কিন্তু বুঝতে হবে সেখানে লোয়ার লিকুইডিটি আছে অথবা অনেক কম আছে এবং বায়ার সেলার প্রপোর্শন ম্যাচ করছে না, অথবা ওখানে কিন্তু বেশি পরিমাণ প্লেয়ার অ্যাক্টিভ নেই যারা এই গেমটাকে খেলছে।
এবার লিকুইডিটির কয়েকখানা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর আপনাদেরকে বলি। হাই লিকুইডিটি মানে কিন্তু সবসময় এটা নয় যে প্রচুর মার্কেট ক্যাপ আছে। লিকুইডিটি হাই হওয়া মানে হচ্ছে যেখানে বায়ার সেলারের সংখ্যা বেশি, তারা অ্যাক্টিভ আছে এবং কনস্ট্যান্টলি ট্রেড চলছে এবং তার সাথেই ভলিউম রয়েছে, যার ফলে এখানে কুইক এক্সিকিউশনস হচ্ছে যে অর্ডারগুলোর সেগুলোর। সেখানে একটা বড় ফ্যাক্টর বলি আপনাকে লিকুইডিটির ফলে বায়ারের বিডিং প্রাইস, ওকে, বিডিং প্রাইসটা ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ একখানা বায়ারের হাইয়েস্ট বিডিং প্রাইস এবং একখানা সেলারের লোয়েস্ট বিডিং প্রাইস, এই দুটোর মধ্যে কাছে ডিফারেন্সটা আছে, এই ডিফারেন্সটা সবচেয়ে কম হয়ে যায়, যার ফলে প্রত্যেকে কিন্তু খুব ভালোভাবে সেল এবং বাই করতে পারে। আর এইখানে আসছে স্লিপেজের কথা। স্লিপেজ অর্থাৎ অর্ডার এন্ট্রি এবং এক্সিকিউশন প্রাইসের মধ্যেকার ডিফারেন্স। অর্থাৎ একখানা কয়েনকে ধরুন আপনি $1 কি $10 কিনতে চাইছেন, ঠিক আছে, $10 কিনতে চাইছেন এবং কেউ এটাকে সেই সময় $10 কেনার জন্য রেডিই নেই, তখন আপনি স্লিপেজ ডিফারেন্স করতে পারেন যে ওকে +-5% ডিফারেন্স হলে অথবা +-10% ডিফারেন্স হলে আমি সেল করতে রাজি আছি বা আমি বাই করতে রাজি আছি। সমস্ত এক্সচেঞ্জ এই ধরনের একটা অপশন আপনাকে দিয়ে রাখে। এবার কোনো কয়েনের ক্ষেত্রে যদি লিকুইডিটি খুব হাই হয় এবং ভালো কয়েন হয়ে থাকে তাহলে কিন্তু এই স্লিপেজটা দরকারই পড়বে না, কারণ অলরেডি এত বেশি ট্রেডার আছে এবং বায়ার সেলারের প্রপোর্শনটা ভালোভাবে ম্যাচ করে যাচ্ছে যে আপনি যখনই সেটাকে কিনতে চাইছেন তখনই কিনতে পারছেন, যখনই সেল করতে চাইছেন তখনই সেল করতে পারছেন। থার্ড একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটা হলো এটাই যে টাইম, অর্থাৎ একখানা অর্ডার বা ট্রেডকে আপনি প্লেস করেছেন এবং আপনি মনে করছেন যে কতটা সময় লাগতে পারে। লিকুইডিটি হাই হলে এক ঝটকায় হয়ে যাবে, লিকুইডিটি লো হলে অনেক টাইম লাগবে। ব্যাপারটা একটুখানি বোঝার চেষ্টা করে দেখুন। যেমন ক্যাশ টাকা অথবা ডলার, এর লিকুইডিটি সবচেয়ে বেশি থাকে, ভলিউম কম থাকলেও। এবং এই কথাটা কেন বললাম তার কারণ পরবর্তীকালে ভলিউম আর লিকুইডিটির মধ্যেকার ডিফারেন্সটা আমি আপনাকে বলবো। বোঝার চেষ্টা করুন। ডলার দিয়ে আপনি যে কোনো টাইমে যে কোনো কয়েনকে কিনতে পারবেন, কিন্তু আরেকখানা অন্য কয়েন দিয়ে আপনি কিন্তু সেই কয়েনটাকে নাও কিনতে পারেন। ধরে নিলাম আপনি একখানা স্টোরে গেছেন, একখানা জিনিসকে কিনতে, একটা বাইক কিনতে গেছেন এবং আপনি বলছেন যে 2 লক্ষ টাকার ওই যে বাইকটা আপনি কিনতে চাইছেন সেটাকে আপনার 2 লক্ষ টাকার কম্পিউটারের সাথে এক্সচেঞ্জ করবেন। এবার দোকানদার সেখানে যদি অ্যাকসেপ্ট না করে এই জিনিসটাকে, তাহলে আপনাকে অনেকদিন ওয়েট করতে হবে এমন একজনকে খুঁজে পাওয়ার জন্য যার কাছে ওই সেম বাইকটা আছে অথবা যে রাজি আপনার 2 লক্ষ টাকার কম্পিউটারটাকে নিয়ে একখানা 2 লক্ষ টাকার সমান বাইক দেওয়ার। নতুবা আপনাকে নিজের 2 লক্ষ টাকার যে কম্পিউটারটা আছে সেটার বদলে অনেক কম দামি 50,000 টাকা অথবা 1 লক্ষ টাকার একখানা বাইককে নিয়ে আপনার ঘরে ফিরতে হবে। তো এই যে ফ্যাক্টরটা হয়ে গেল, এটা কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে হবে না যে সমস্ত ক্ষেত্রে লিকুইডিটি হাই আছে, অর্থাৎ ডলারকে ইউজ করে কিন্তু আপনি যখন তখন যা ইচ্ছা কিনতে পারবেন বা ক্যাশ টাকা ইউজ করে আপনি সবকিছু কিনতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আর কেউ আপনাকে না করবে না। তো ইজি ট্রানজাকশনের ব্যাপারটাই কিন্তু লিকুইডিটি। এবার লাস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, লিকুইডিটি আর ভলিউম কি সেম, অথবা ভলিউম হাই থাকলে কি লিকুইডিটি সবসময় হাই থাকবে? তো সিম্পলি বলছি, লিকুইডিটি ব্যাপারটা আপনাদের বোঝা হয়ে গিয়েছে যে কতটা ইজি এই ট্রানজাকশনগুলো হচ্ছে। ভলিউম হচ্ছে কোন অ্যামাউন্টে বা কত অ্যামাউন্টের ট্রানজাকশন হলো সেই টোটাল অ্যামাউন্ট অফ টোকেন বা অ্যাসেট উইদিন এ সার্টেন পিরিয়ড অফ টাইম, অর্থাৎ 1 ঘন্টা বলুন বা 1 দিন বলুন, সেই টাইমের মধ্যে কতগুলো XYZ যে কয়েনটা আছে সেই কয়েনটার ট্রানজাকশন হলো অথবা কেনা বেচা হলো, সেটাকে বলা হচ্ছে ভলিউম। এবার নর্মালি দেখতে পাওয়া যায় যে ভলিউম যখন হাই থাকে, যেখানে হাইফাই কেনা বেচা হচ্ছে সেখানে লিকুইডিটিও হাই থাকে, এটা নর্মালি দেখতে পাওয়া যায়। তবে কখনো কখনো যদি শুধুমাত্র হায়ার বাইং প্রেসার থাকে, শুধু লোকে কিনতেই চাইছে, অথবা কেবলমাত্র হায়ার সেলিং প্রেসার থাকে, যখন লোকে শুধু বেচতে চাইছে, তখন কিন্তু নেগেটিভ লিকুইডিটি হয়ে যায়। অর্থাৎ কোনো একখানা দিকে লোকের সংখ্যা কমে যায়। যে জিনিসটা হয় কোনো রকমের এয়ারড্রপ এলে দেখা যায় যে সবাই একটা কয়েনকে হঠাৎ করে বেচতে আরম্ভ করেছে, যখন সেই কয়েনটা চলে এলো, হঠাৎ করে লিস্টিং হয়ে গেল, সবাই বেচতে আরম্ভ করেছে, নতুন করে কিনতে চাইছে না, তখন দেখতে পাওয়া যায় অর্ডার হচ্ছে কিন্তু অর্ডারটা এক্সিকিউশনের সময় বেশি লেগে যাচ্ছে। সেক্ষেত্রে হাই ভলিউম আছে কিন্তু সেই ভলিউমের সেলার্সের সংখ্যাই বেশি, সেখানে বায়ার্স বলতে কেউ নেই, যার ফলে কিন্তু লিকুইডিটির পরিমাণ অত্যন্ত কম এবং যারা এটাকে বাই করতে যাচ্ছে তাদেরকে অনেকটা সময় ওয়েট করতে হচ্ছে এবং বড় স্লিপেজ চলে এসছে। আপনি $1 অর্ডার প্লেস করছেন, 50 সেন্টে গিয়ে অর্ডার লাগছে। তো বন্ধুরা, এই ছিল কমপ্লিট ভিডিও। আশা করি লিকুইডিটি, স্লিপেজ এবং ভলিউম ব্যাপারগুলো আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। সেই সাথে লিকুইডিটি আর ভলিউম কিন্তু একই জিনিস নয়, ব্যাপারটা আপনারা বুঝুন। লিকুইডিটি এবং ভলিউম কোরিলেটেড কিন্তু তারা ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ দুটো কমপ্লিট আলাদা জিনিস যারা একে অপরের সাথে রিলেট করে চলে। তবে মোস্ট টাইম দেখতে পাওয়া যায় হায়ার ভলিউম থাকলে হায়ার লিকুইডিটি থাকে, লোয়ার ভলিউম থাকলে লোয়ার লিকুইডিটি থাকে। তো এই ছিল আমাদের কমপ্লিট ভিডিও এই লিকুইডিটি, ভলিউম এবং স্লিপেজের বিষয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে, শেয়ার করতে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, যাতে করে এই ধরনের কন্টেন্ট আপনারা ডেলি পেয়ে যান। আর অবশ্যই প্রতিটি ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন হয়ে যাবেন। তো আজকের মতো এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।